আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। দেখুন সব বাপ চাচা। ক্যামেরায় পুকুরটি ছোট দেখালেও আসলে পুকুরটি কিন্তু অনেক বড়। একদম ও মাথা থেকে এ মাথা পর্যন্ত পুরাই একটা জাল ছড়িয়ে দিয়েছে যেন একটা মাছও বের হতে না পারে। কিন্তু কিছু করার নেই, মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে এক পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। তাই তো সবার মাছ ধরার আগ্রহ আরও বেশি বেড়ে গেল। আসলে সত্যি কথা বলতে এই পুকুরে আমরা কখনো কোনো দিন মাছ ছাড়িনি, কেউ ছাড়েনি। এমনিতেই মাছ চলে এসেছে। জোয়ার ভাটার পানি যখন আসে তার সাথে সাথে মাছও চলে আসে। কেউ কখনো চাষ করেনি এবং কেউ খাবারও দেয়নি। আল্লাহর কি নিয়ামত বলেন। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি। মাছ ধরাটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়, অনেক কষ্ট করতে হয়। আর পুকুরটা কিন্তু বালুই গভীর আছে একদম। যাই হোক, অনেকক্ষণ কষ্ট করেছে, একদম পুরো জাল এপাশ থেকে ওপাশে টেনে হিঁচড়ে আনার যখন আঁচ করতে পেরেছি, না জালে কিছু না কিছু বেরছে ছোট। ওদিকে আমার ননদ একটা বস্তা নিয়ে হাজির, সে মাছগুলো ধরে ধরে এটা আসলে একটা কারেন্ট জালের মতো। সবাই কিন্তু অনেক খুশি হয়েছে যে না, এত কষ্ট করার পরে জালে কিন্তু মাছ বেঁধেছে। তাই আমি জিজ্ঞেস করলাম এটা কি মাছ, ও বলে সিলভার কাপ। তাই বলে বস্তার মধ্যে ঢোকালো। এই যে দেখুন আরও হাতে অনেক মাছ আছে। মাশাল্লাহ, ভালোই মাছ এসেছে। তাহলে বোঝা গেল আজকে দুপুরে সবার ভাগ্যেই কিন্তু মাছ ভাজ্য। ফলি মাছ থেকে শুরু করে রুই, কাতল, মৃগেল, কার্প, অনেক ধরনের মাছই কিন্তু এসেছে পুকুরে। এবং মাছগুলো কিন্তু আকারে ভালোই সাইজ হয়েছে, এই যে দেখুন। আর ছোট ছোট যে মাছগুলো ছিল ওই মাছগুলো আমার শ্বশুর বলেছে ছেড়ে দাও, ওগুলো বড় হোক। তাই আমরা ওগুলো পুকুরে ছেড়ে দিয়েছি। তো এবার বলল যে যে কয়টা মাছ আছে এগুলো সব তুলে পরের বার আবার আমরা আরেকবার নামবো, দেখি এবার কি মাছ পাই। তাই বলে দ্বিতীয়বারে কিন্তু বেশি মাছ ওঠেনি, এই যে অল্প কিছু মাছ উঠেছে, হাতে গোনা 5টা কিংবা 4টা এরকম হবে। এই যে দেখুন এগুলো কার্প এবং রুই মাছ। যাই হোক, যা মিলেছে। তবে এবার পুকুরে বেশি পানি নেই বলে ভালোভাবে সবাই ধরতে পেরেছে। যখন জোয়ারের পানি ঢুকবে তখন কিন্তু পুকুরটা আরও বেশি, আর পানি ছাড়া মাছগুলো বড়ই ছটফট ছটফট করছিল। দ্বিতীয়বারে যে মাছগুলো ধরেছে এই যে বস্তায়, এখানে বেশি মাছ নেই, বলেছিলাম না হাতে গোনা 4, 5, 6টা হবে এরকম। তো সেগুলো এনে সব উঠোনে ঢেলে দিই। বড়দের থেকে বাচ্চাদের বেশি আনন্দ হচ্ছিল। বাচ্চারা বলছে যে মাছগুলো নাকি নাচছে। এদিকে একটা মাছ একদম পুরো পুকুরেই চলে যাচ্ছে এমন অবস্থা। আমরা উঠোনে থাকতে থাকতে আবার দেখি একটা বড় মাছ ধরে নিয়ে এসেছে। এই যে দেখুন, এই মাছটা মাত্র এইবার তো সবাই আরও বেশি খুশি, কারণ এবার মাছের মাথাটা কে খাবে, বড় মাছের মাথাটা, তাই নিয়ে কিন্তু বড় দ্বন্দ্ব শুরু। আর গ্রামের সবাই কিন্তু বাড়ির উঠোনে বসে মাছ কাটে, আর সবাই মিলে একসাথে মাছ কাটার এবং মাছ খাওয়ার মজা কিন্তু আলাদা। মাছ কাটতে কাটতে কিন্তু অনেক সময়টাই রান্না বসিয়ে দিয়েছে, কারণ সবাই খাবে, অনেক ক্ষুধা লেগেছে, সবার অনেক কষ্ট করেছে তাই। তো গাইজ আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।